হ্যালো ডিয়ার লার্নার্স, আজকে আমি এই ভিডিওতে ক্লাস 9-এর মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে ক্লাস 9-এর অঙ্ক বইটি রয়েছে গণিত প্রকাশ, সেই গণিত প্রকাশের যে কোষে দেখি আছে লাভ ও ক্ষতি টপিক্সের উপর কোষে দেখি 10.1, সেই 10.1-এর 3 থেকে 7 নাম্বার কোয়েশ্চান, মানে 3, 4, 5, 6, 7 মোট 5টি অঙ্ক আমি তোমাদের এই ভিডিওতে করে দেখিয়ে দেব, শিখিয়ে দেব। তোমরা মন দিয়ে শোনো। তো তাহলে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে, সময় নষ্ট না করে। তো প্রথমের যে 3 নম্বর অঙ্কটি, অর্থাৎ কোষে দেখি 10.1-এর যে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, তাতে বলা হয়েছে যে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন। মানে এই ধরনের লাভ ও ক্ষতি খুব সোজা, তোমরা মানে কিছু মনে করবে না, কোনো ভয় পাবে না। খুব সোজা একটা টপিকস লাভ ক্ষতি, কারণ আমরা প্রাত্যহিক জীবনেও এই লাভ ক্ষতির সঙ্গে জড়িত আছি। আমরা ঘরেও কোনো জিনিস কোনো সময় ক্রয় করি, কোনো সময় বিক্রি করি, তাতে লাভ করি বা ক্ষতি করি, এটা আমাদের জানা আছে, সবারই জানা আছে। সুতরাং এমন কোনো ব্যাপার নয়, এটা একটু মন দিয়ে শোনার প্রয়োজন আছে। তাই দেখো, এখানে বলা হয়েছে যে 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন, তাহলে বিক্রয় মূল্যটা নিশ্চয়ই 176 টাকা। এখন এই সমস্ত অঙ্ক করতে গেলে আমি একটি ছকের সাহায্য নিচ্ছি, তোমরা সেটি মনে রাখবে যে লাভ ও ক্ষতি বিষয়ের মানে যদি কোনো অঙ্ক থাকে, সর্বপ্রথম তোমরা একটা ছক তৈরি করবে। সেটার বাম দিকে করবে ক্রয় মূল্য, ডান দিকে করবে বিক্রয় মূল্য। প্রয়োজনে উল্টোটা হতে পারে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য, এরকমভাবে তোমরা ছকের সাহায্যে করার চেষ্টা করবে। তো দেখো, আমরা প্রথমে করছি ক্রয় মূল্য একটা ঘর, ক্রয় মূল্য, আর এদিকে হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এখন সুবীর কাকা 176 টাকা মূল্যে ঘড়িটি বিক্রি করেছিলেন, তাহলে বিক্রয় মূল্যের নিশ্চয়ই হবে 176 টাকা, এবং তার ফলে তার কি হয়েছিল না, স্পষ্ট লেখা আছে তার ফলে তার 12% ক্ষতি হয়েছিল। তাহলে এখানে কোনো জিনিস ক্রয় মানে কেনা বেচার সময় হয় লাভ হবে কিংবা ক্ষতি হবে, তাই তো, হয় লাভ হবে কিংবা ক্ষতি হবে। এক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়েছে, তাহলে ফলাফলটা কি হচ্ছে, ফলটা কি হচ্ছে না ক্ষতি হয়েছিল, ক্ষতি হয়েছিল 12%। এই যে ক্ষতি হয়েছিল 12%, এইটির উপর প্রথমে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। ক্ষতি 12%, 12% মানে 100 টাকায় ক্ষতি 12 টাকা, 100 টাকায় ক্ষতি 12 টাকা। এবং তোমরা জানো যে লাভ হোক বা ক্ষতি হোক সেটা ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে ক্রয় মূল্যটা আমরা মনে করে নিলাম 100 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় এবং ফলাফল যদি 12% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্যটা নিশ্চয়ই 100 টাকা থেকে 12 টাকা কম পেয়েছিল। তাহলে বিক্রয় মূল্যটা কত হবে, 100 মাইনাস 12 সমান হবে 88 টাকা। যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তখন বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা, তাহলে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে 12%। এখন তিনি বিক্রি করেছিলেন 176 টাকা। এখন প্রশ্ন করা হয়েছে তিনি কত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, কিনেছিলেন। তার মানে এখানের ব্যাপারটা, এখানের বিষয়টা তোমাকে বের করতে বলা হয়েছে। মানে ঘড়িটির যদি বিক্রয় মূল্য 176 টাকা হয়, তাহলে তিনি সেই ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিলেন বা কিনেছিলেন, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা দেখো, এই যে তালিকা লিখলাম, এই তালিকাতে কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা যদি বাম দিকে হয়, এটা খেয়াল রাখো, যদি ছকের মধ্যে যদি জিজ্ঞাসা চিহ্নটা যদি বাম দিকে হয়, তাহলে সেই ছকটাকে আবার
আমরা সাজিয়ে লিখব এমনভাবে যেমন জিজ্ঞাসা চিহ্নের যে ঘরটি সেটি যেমন ডান দিকে হয়। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা উল্টো করে লিখছি। প্রথমে লিখছি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এবং তারপরে লিখছি ক্রয় মূল্য। সংখ্যাগুলো যে ঘরের যেটা সেটাই থাকবে, কেবল ঘরগুলোকে আমরা বাম দিকটা ডান দিক, ডান দিকটাকে বাম দিক করে নিলাম। তাহলে বিক্রয় মূল্যের নিচে ছিল 176 টাকা, তখন এখানে জিজ্ঞাসা চিহ্ন ছিল। এখন বিক্রয় মূল্যের ঘরে 88 টাকাটাও ছিল, তাহলে এখানে হচ্ছে 88 টাকা। তখন ক্রয় মূল্যের ঘরে ছিল 100 টাকা, 100 টাকা। এই লাইনটি থেকে আমরা উত্তরটা এবারে খুব সহজে পেয়ে যাব। দেখো, যখন বিক্রয় মূল্য 88 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য যখন 1 টাকা তখন ক্রয় মূল্য হবে 188 টাকা। আর বিক্রয় মূল্য যখন 176 টাকা তখন ক্রয় মূল্য হবে 188 গণিত 176 টাকা, সমান হয়ে গেল 88 দুগুণে 176 মানে 200 টাকা। এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 3-এর সলিউশন। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কতে, অর্থাৎ অঙ্ক নম্বর 4-এ। 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি যে আনোয়ার বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে যেহেতু লাভ ও ক্ষতির অঙ্ক, অতএব ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমাকে লিখতেই হবে। তাহলে আনোয়ার বিবির মোট ক্রয় মূল্য কত? 30 টাকা। 30 টাকায় কিনেছিলেন, সেটাই তার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এই দুটি ঘর আগে লিখতেই হবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য ছিল 30 টাকা, স্পষ্ট, কোনো সন্দেহ নেই যে 30 টাকায় কিনেছিলেন। কি কিনেছিলেন? লেবু কিনেছিলেন। কয়টি কিনেছিলেন? 10টি কিনেছিলেন 30 টাকায়। বিক্রি করার সময় তিনি কত টাকায় বিক্রি করলেন সেটা কিন্তু দেওয়া নেই। কত টাকায় বিক্রি করলেন সেটা কিন্তু দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে, একটা সূত্র দেওয়া আছে যে 1 ডজন লেবু দাম 42 টাকা। এই হিসাবে তিনি 10টি লেবু বিক্রি করেছিলেন। ঠিক আছে, তাহলে 10টি লেবুর দাম 30 টাকা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা কত আমাকে বের করে নিতে হবে। কি হিসাবে? না 1 ডজন মানে 12টি, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। আমরা লিখতে পারি 12টি লেবুর দাম, মানে দাম মানে এখানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 42 টাকা। এই হিসাবে তিনি কয়টি লেবু বিক্রি করেছিলেন? যতগুলি কিনেছিলেন মানে 10টি। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য যদি 42 টাকা হয়, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? না 42-এর 12 টাকা। তাহলে 10টি লেবুর বিক্রয় মূল্য কত হবে? না 42-এর 12 গুণিত 10, কাটাকাটি করে দাও, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 6 7 42 সমান হলো 35 টাকা। অর্থাৎ আনোয়ার বিবি 10টি লেবু কিনলেন 30 টাকায়, আর প্রতি ডজন 42 টাকা হিসাবে 10টি লেবু বিক্রি করলেন এবং বিক্রি করে পেলেন 35 টাকায়। অর্থাৎ এবার আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য সমান 35 টাকা। তাহলে ক্রয় মূল্য জানা হয়ে গেছে, দেওয়াই আছে, বিক্রয় মূল্য আমরা বের করে নিলাম, দুটোই জানা হয়ে গেল। তাহলে এখানে লাভ হলো না ক্ষতি হলো? এখানে লাভ হলো না ক্ষতি হলো? এখানে লাভ না ক্ষতি কোনটা হলো? না, যেহেতু আমরা জানি যে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়,
আর ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তখন ক্ষতি হয়। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ক্রয় মূল্য 30 টাকা, বিক্রয় মূল্য 35 টাকা, মানে বেশি হয়েছে, মানে লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 5 টাকা। সোজা কথা, 30 টাকায় কিনেছেন আর 35 টাকায় বিক্রি করেছেন, লাভ করেছেন কত? 5 টাকা। তাহলে 5 টাকা যে লাভ হলো সেটা কত টাকায় লাভ হলো না, সবসময় খেয়াল রাখবে, লাভ হোক বা ক্ষতি হোক সেটা কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে আমরা লিখতে পারি এখন 30 টাকায় লাভ হয় 5 টাকা। এখানে আমরা লিখতে পারি তাহলে লাভ হয়েছে, এখানে লাভ হয়েছে কত? 5 টাকা। 5 টাকা। এখন এই যে 5 টাকা লাভ হয়েছে, কত টাকায় লাভ হয়েছে? 30 টাকায়। তাহলে 30 টাকায় লাভ হয়, 30 টাকায় লাভ হয় কত? 5 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত? 5 এর 30 টাকা। তাহলে শতকরা কত লাভ? শতকরা মানেই 100-তে। শতকরা শব্দটির অর্থই হলো 100-তে। আরেকটা কথা মজার ব্যাপার বলি, এই যে শতকরার চিহ্ন যে এরকম আছে, এটাকে মনে রাখার সহজ উপায়, ধরো এটা 100 লেখা আছে, কিভাবে না 100 লেখা হয় এইভাবে, 1 আর 0 আর 0, এটা হচ্ছে 100। তো ধরো এই একটা তির্যক ভাবে আছে আর দুটা শূন্য তির্যক একের, একটা উপরে একটা নিচে, তাহলে এরকম হয়ে গেল। মানে মনে রাখার সহজ উপায় যে শতকরা কত লাভ বা ক্ষতি, মানে 100 টাকায় কত লাভ বা ক্ষতি। তাহলে এখানে লাভ হয়েছে 30 টাকায়, লাভ হয়েছে 5 টাকা, 1 টাকায় লাভ হয়েছে 5 এর 30 টাকা। অতএব 100 টাকায় লাভ হয়েছে কত না 5 এর 30 গুণিত 100, 0 0 সমান হলো কত? 50 এর 30, 50 এর 3 সমান 3 একে 3, 2 20, 3 6 18, 20, 2 16 পূর্ণ 2 এর 3 টাকা। 100 টাকায় লাভ হয়েছে 16 পূর্ণ 2 এর 3 টাকা, এবং 100 টাকায় যেটা হয়েছে সেটাই হচ্ছে শতকরা। অতএব শতকরা লাভ হয়েছে 16 পূর্ণ 2 এর 3%। অতএব আনোয়ার বিবির শতকরা লাভ হলো 16 পূর্ণ 2 এর 3%। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি অঙ্কগুলি বেশ ভালোভাবে বুঝতে পারছো। তাহলে সময় নষ্ট না করে আমরা এবার চলে যাই কোশ্চেন নাম্বার 5। দেখো 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তো আমি আগেই বলেছি, এখনও বলছি যে লাভ ক্ষতির অঙ্কে কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি, এই কথাটিকে বেস করে তোমাকে এগোতে হবে অঙ্কটিতে। তাহলে এখানে ফলাফল কি হয়েছে? 20% ক্ষতিতে। 20% ক্ষতিতে। তাহলে 20% ক্ষতির অর্থ কি? 20% ক্ষতি এর অর্থটা কি না, এর অর্থ হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত না 20% ক্ষতি, মানে 100 টাকায় ক্ষতি, মানে কম। ক্ষতি তো মানে বিক্রয় মূল্য কম হলেই তো ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 থেকে 20 টাকা কম, সমান 80 টাকা। 80 টাকা। তাহলে মানে বিক্রয় মূল্য দেওয়া, মানে বিক্রয় মূল্য হলো 80 টাকা। তাহলে
200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, মানে করেননি, যদি তিনি করতেন তাহলে 5% লাভ হতো। তাহলে ছবিটি কত মূল্যে কিনেছিলেন, মানে ক্রয় মূল্যটি কত, ছবিটির ক্রয় মূল্য কত। তো আমরা মনে করে নিলাম ক্রয় মূল্য সমান x টাকা, মনে করে নিলাম x টাকা। তাহলে ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে ক্রয় মূল্য যখন 1 টাকা তখন বিক্রয় মূল্য সমান কত হবে, 80-র 100 টাকা। আর ক্রয় মূল্য যখন x টাকা তখন বিক্রয় মূল্য কত হবে, 80-র 100 গুণিত x সমান হবে 4x/5 টাকা। এটা বিক্রয় মূল্য হতে হবে। যদি 20% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 4x/5 টাকা। এখন একটা কথা দেওয়া আছে যে যদি 200 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে বিক্রয় মূল্যটা এইটা। এখন এটার সঙ্গে যদি 200 টাকা যোগ করে দেওয়া হয়, মানে যদি 200 টাকা তিনি বেশি মূল্যে বিক্রি করতেন, তখন কিন্তু রেজাল্টটা হচ্ছে কি 5% লাভ। তাহলে 5% লাভ, 5% লাভ এর অর্থ কি, এর অর্থ কি না ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য 105 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 105 টাকা, তাহলে 5% লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 105-এর 100 টাকা। আর ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য তখন কত হবে না 105/100 ইন্টু x সমান হবে 5×21 105, 5×20 100, মানে 21x/20 টাকা। ঠিক আছে, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 105 টাকা, 5% লাভে হলে তাহলে x টাকা হলে এই বিক্রয় মূল্যটা। এখন যদি তিনি 200 টাকাটা বেশি পেতেন তাহলেই এটি হতো। তার মানে এই যে এখানে মোট বিক্রয় মূল্য আর এখানে যে বিক্রয় মূল্য দুটো এক জিনিস। এই টাকাতে বিক্রি করলে বিক্রয় মূল্যটা এত পেতেন, তাহলে এই বিক্রয় মূল্য সমান এই বিক্রয় মূল্য। অতএব এবার আমরা সমাধানে চলে যাই, বীজগণিতের সাহায্য নিচ্ছি। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব শর্তানুসারে কি লিখতে পারি না 21x/20, 21x/20 সমান 4x/5 প্লাস 200। এটা ভগ্নাংশের তো লব হর আকারে আছে, তাহলে 200 টাকে 200-র 1 করে দাও, তাহলে যোগ করতে সুবিধা হবে। সমাধান করছি, বা 21x/20 সমান এখানে ভগ্নাংশে যোগ করে দাও, 5 আর 1 এর লসাগু 5 হয়, তাহলে এখানে হলো 4x প্লাস 5×20 5×2 1000, বা এখানে আমরা লিখতে পারি, এবারে বজ্রগণন করে দাও, 21x গুণিত 5 মানে 5×1 5, 5×2 10, 105x সমান এবারে 20 দ্বারা গুণ করে দাও, তাহলে 20 গুণিত 4x মানে কত হবে 80x, প্লাস 20 গুণিত 1000 মানে 20000 হয়ে গেল। এরপরে কি করা যাবে না বীজ যুক্ত পদগুলোকে একদিকে আর বীজহীনগুলোকে আর অন্যদিকে। তাহলে বীজ যুক্ত পদটি হচ্ছে কত না 105x, এবারে 80x থেকে এদিকে নিয়ে এসো, 80x সমান হবে 20000, তাহলে বা 105x থেকে 80x বিয়োগ করলে হবে 25x, তাহলে 25x সমান হবে 20000, বা x এর মান তখন কত হবে 20000/25 সমান হবে 200
কে 25 দ্বারা ভাগ করলে 8 হয়, আর দুটো শূন্য থাকছে, মানে 800 টাকা। অতএব অমলবাবু সেই ছবিটি কিনেছিলেন কতই? না 800 টাকাতে। এটি হচ্ছে উত্তর, এটি হচ্ছে উত্তর, 800 টাকাতে কিনেছিলেন। ঠিক আছে, তাহলে এরপর আমাদের পরের অঙ্কটি, অর্থাৎ অঙ্ক নম্বর 6 যাচ্ছি আমরা। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটিতে যেটি বলা হয়েছে সেটি হলো, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। তাহলে হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। এটি হচ্ছে 6 নম্বর অঙ্ক, ওই কোষে দেখি 10.1 ক্লাস 9 যেটা। তাহলে এটি হচ্ছে অঙ্ক। এখন দেখা যাক এটা কিভাবে আমরা সমাধান করছি। দেখো, লাভ ক্ষতির অঙ্ক মানেই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সঙ্গে সম্পর্ক আছে। তাহলে আমরা একদিকে লিখলাম ক্রয় মূল্য, আর অন্যদিকে লিখলাম বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, এখন যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে মানে বিক্রয় মূল্য নিশ্চয়ই স্পষ্ট দেওয়া আছে, ঘড়িটির বিক্রয় মূল্য সমান 370 টাকা। 370 টাকা, তখন তার কি হচ্ছে? লাভ হচ্ছে, মানে যত টাকা লাভ হচ্ছে, যত টাকা মানে কত টাকা, যতই হোক সেটা আমরা এখন জানি না। তাহলে লাভ হচ্ছে, কিন্তু ফলাফল হচ্ছে লাভ। আর যদি 210 টাকায় বিক্রি যখন করছে, 210 টাকা, এটাও কিন্তু বিক্রয় মূল্য, যখন 210 টাকায় বিক্রি করছে তখন কিন্তু রেজাল্ট হচ্ছে কি? ক্ষতি। ক্ষতি। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তো মনে করে নিলাম আমরা ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এখন তোমরাই বলতে পারবে, ঘড়িটির যদি ক্রয় মূল্য x টাকা হয়, বিক্রয় মূল্য 370 টাকা হয়, আর যদি লাভ হয়, ফলাফল যদি লাভ হয়, তাহলে লাভের পরিমাণটা কত হবে? না, লাভটা তখনই হয় যখন বিক্রয় মূল্য বেশি হয়। বিক্রয় মূল্য বেশি হলেই লাভ হবে। তাহলে এটা বেশি, এটা কম, তাহলে কত লাভ? না, কম থেকে বেশি থেকে কমটা বিয়োগ করে দাও, অর্থাৎ 370 টাকা থেকে x বিয়োগ হবে। তাহলে লাভের পরিমাণ হবে 370 বিযুক্ত x টাকা। এটি নিশ্চয়ই বুঝতে পারছো। খুব সাধারণভাবে জিনিসটা ভাবো, যে যদি ক্রয় মূল্য x টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 370 টাকা হয়, আর যদি লাভ হয়, তাহলে লাভের পরিমাণ হবে নিশ্চয়ই বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য, তাহলে 370 মাইনাস x টাকা। এবার এটি নিয়ে ভাবো, ক্রয় মূল্য তো x টাকা, এক্ষেত্রে ক্রয় মূল্য তো কি? ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য 210 টাকা, কিন্তু ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণটা কত এখানে? না, ক্ষতির পরিমাণটা হবে কত? না, ক্ষতি হয়েছে মানে কি? যে মূল্যে কিনেছিল তার থেকে কম দামে বিক্রি করেছে, তাহলেই ক্ষতি হয়েছে। তার মানে ক্রয় মূল্যটা এখানে বেশি। ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি কম হয়, তাহলেই ক্ষতি হয়। তাহলে ক্ষতির পরিমাণটা আমরা কি করে পাবো? না, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলেই পাবো। তাহলে ক্ষতির পরিমাণটা হবে x মাইনাস 210 টাকা। ঠিক আছে, তাহলে একবার লাভ হচ্ছে 370 মাইনাস x, আর একবার ক্ষতি হচ্ছে x মাইনাস 210 টাকা। এখন বলা হয়েছে যে যত টাকা লাভ হয়েছিল তত টাকাই ক্ষতি হয়েছে। প্রথমে 370 টাকায় বিক্রয় করে যত টাকা লাভ হলো, 210 টাকায় বিক্রয় করলে তত টাকাই ক্ষতি হলো। তার মানে এই লাভের পরিমাণ আর ক্ষতির পরিমাণ সমান কি? সমান সমান। এই লাভের যে 370 মাইনাস x আর এই যে ক্ষতি x মাইনাস 210, এরা পরস্পর সমান। অতএব আমরা লিখতে পারি শর্তানুসারে
শর্তানুসারে কি লিখতে পারি যে 370 মাইনাস এক্স এবং এক্স মাইনাস 210 এরা পরস্পর সমান। তাহলে এক্স মাইনাস 210 সমান 370 মাইনাস এক্স। এটি হচ্ছে সমীকরণটি। এবার সমাধান করে নিব। তাহলে এখানে কি হবে না, আমরা জানি পক্ষান্তর পদ্ধতিতে সমাধান করার সময় কি করতে হয় না, বীজযুক্ত পদগুলোকে একদিকে আর বীজহীন পদগুলোকে অন্যদিকে, মানে সমানের বাম দিকে বীজযুক্তটি আর সমানের ডান দিকে হবে বীজহীনগুলি। তাহলে এখানে লিখতে পারি বা এক্স, এবারে মাইনাস এক্সকে সমানের এই দিকে নিয়ে এসো, তাহলে হয়ে যাবে প্লাস এক্স সমান 370। এবারে মাইনাস 210কে সমানের এপার থেকে ওপারে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে প্লাস 210। তাহলে বা এক্স এক্স যোগ করলে হয় 2x সমান 370 এবং 210 যোগ করলে কত হচ্ছে 3 আর 2 580। তাহলে বা এক্স এর মান কত না 580/2, 580/2 সমান 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 290। তাহলে 290 টাকা। অতএব আমরা হিসাব করে দেখিয়ে দিলাম যে ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। অতএব এখানে লিখে দিবে ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ? তাহলে দেরি না করে আমরা চটপট চলে যাই এবারে ওই অঙ্ক নম্বর 7-এ। তাহলে দেখো 7 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। এখন এই ধার্য মূল্য ব্যাপারটা আমি একটু স্পষ্ট করে দিতে চাই তোমাদেরকে। ধার্য মূল্য জিনিসটা কি না, ধার্য মূল্যটা হচ্ছে যে, যেমন অরুণ মামার উদাহরণটাই নিচ্ছি, যে অরুণ মামা মনে করো 100 টাকায় একটা ছাতা কিনেছেন, ওরা কোথাও থেকে কিনে নিয়ে এসেছেন, এবং সেই 100 টাকার ছাতাটার যে মূল্যের যে স্টিকার, সেখানে হয়তো তিনি লিখে দিয়েছেন 130 টাকা, মানে 30 টাকা বাড়িয়ে লিখেছেন। এখন যখন ক্রেতা ছাতা কিনতে আসছে, ক্রেতার মন জয় করার জন্য হয়তো অরুণ মামা বলছে যে 10% ছাড় দিব, ছাতাটা নিয়ে নাও। তখন ক্রেতাও ভাবছে যে 10% ছাড় পাচ্ছি, তাহলে এই দোকান থেকে নেওয়া ভালো। কিন্তু 10% ছাড় দেওয়ার পরেও কিন্তু অরুণ মামার লাভ থাকছে। এটা বিজনেসের ট্রিক্স, ঠিক আছে? সে যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে 250 টাকায় একটি ছাতা কিনলো আমার দিদি। কে কিনলো? আমার দিদি কিনলো। কার কাছ থেকে কিনলো? অরুণ মামার কাছ থেকে কিনলো। তার মানে অরুণ মামা, মানে আমার দিদির যেটা ক্রয় মূল্য, সেটা নিশ্চয়ই অরুণ মামার বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে এখানে অরুণ মামার বিক্রয় মূল্য, অরুণ মামার এখানে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করলো? 255 টাকাতে হলো। এবং সেটা কিন্তু বিক্রয় মূল্যটা হলো কি ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পর। তাহলে বাম দিকে হবে ধার্য মূল্য। ধার্য মূল্য কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো না? 15%। 15% ছাড় দেওয়ার পর 15% ছাড় দেওয়ার পর 255 টাকায় তিনি বিক্রি করলেন। এখন তাহলে সেই ছাতার ধার্য মূল্যটা কত ছিল? এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারছি যে 15% ছাড়, 15% ছাড় মানে কি 100 টাকাতে ছাড় 15 টাকা। তার মানে যদি ধার্য মূল্য বা লেখা দাম যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 15 বিয়োগ মানে 85 টাকা।
দোকানদার কাছ থেকে যখন জিনিস ক্রেতা কিনছে, যেমন এখানে আমার দিদি ক্রেতা, তাহলে দিদিও ভাবলো যে ঠিক আছে আমি 100 টাকায় 15 টাকা কম পাচ্ছি, তাহলে আমি এই দোকান থেকে নিচ্ছি। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তখন বিক্রয় মূল্য 85 টাকা। এই 15% ছাড়ের নিয়ম অনুসারে 255 টাকায় বিক্রয় করলেন। তার মানে বিক্রয় মূল্য যখন 255 টাকা, তাহলে ক্রয় মূল্য ধার্য মূল্যটি কত, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। আমি কি বলেছি যে যখন তালিকাতে বা ছকে যখন আমরা জিজ্ঞাসা চিহ্নটা বাম দিকে পাবো, তখন সেই ছকটিকে আমরা ঘুরিয়ে লিখবো, বাম দিকটাকে ডান দিক, ডান দিকটাকে বাম দিক করে নিব। তাহলে এখানে যদি বিক্রয় মূল্য সংখ্যাগুলাই কি থাকবে, বিক্রয় মূল্যের ঘরে ছিল 255, তখন ধার্য মূল্য ঘরে ছিল জিজ্ঞাসা চিহ্ন, আর বিক্রয় মূল্যের ঘরে যখন 85 ছিল, 85 টাকা, তখন ধার্য মূল্যের ঘরে ছিল 100 টাকা। তাহলে এই ছক থেকে আমরা খুব সহজেই এবারে করতে পারি। কিভাবে দেখো না, বিক্রয় মূল্য যখন 85 টাকা, তখন ধার্য মূল্য 100 টাকা, খুব সহজেই বলতে পারি। তাহলে সেই জিনিসটা আমরা এখন লিখছি যে বিক্রয় মূল্য যখন 85 টাকা, ধার্য মূল্য তখন কত, 100 টাকা। 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যখন 1 টাকা, ধার্য মূল্য তখন কত, 185 টাকা। আর বিক্রয় মূল্য যখন 255 টাকা, 255 টাকা, তখন ধার্য মূল্য হবে কত, 100 এর 85 গুণিত 255। তাহলে কাটাকাটি করে দাও, সমান হবে 5 17 85, 5 20 100। এবারে 17 আর 255, 17 কে 17, 8 5 17 85, 15। তাহলে 20 গুণিত 15 মানে কত হলো, 300 টাকা। 300 টাকা। তাহলে অরুণ মামা যে ছাতাটি বিক্রি করেছিল আমার দিদিকে, সেই ছাতাটির ধার্য মূল্য হচ্ছে 300 টাকা। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমি তোমাদের সামনে যখন ভিডিও শুরু করেছিলাম, তখন বলেছিলাম যে আমি এই ভিডিওতে 5টি অঙ্ক আমি করিয়ে দেখিয়ে দেব তোমাদেরকে, এবং সেই 5টি অঙ্কেই হচ্ছে ক্লাস 9-এর যে গণিত প্রকাশ বইটি রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত, সেই বইটির যে লাভ ও ক্ষতি টপিক্সের উপর যে কোষে দেখি 10.1 আছে, সেই কোষে দেখি 10.1-এর কোশ্চেন নাম্বার 3 থেকে কোশ্চেন নাম্বার 7 আমি এই 5টি অঙ্ক তোমরাকে করিয়ে দেখিয়ে দিলাম। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা ঘরেও এগুলোকে বারবার প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে ভুলে যাওয়া যায়। ঠিক আছে, ভুলে যাবে। তাই বারবার সময় পেলে তোমরা কিন্তু অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবে আর মন দিয়ে পড়াশোনা করবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই বলেই শেষ করছি। ধন্যবাদ।